অনেক বয়স্ক মানুষ, ওর তো অনেক এক্সপিরিয়েন্স, ওর সাথে চলাফেরার সময় অনেক কিছু আমি শিখতে পারছি, কীভাবে চলতে হয়, কীভাবে একটা পরিবেশে থাকতে হয়, কীভাবে কথা বলতে হয়, সব কিছু আস্তে আস্তে সব কিছু শিখতে হয়। তো এমন না যে বাবা মার কাছ থেকে শিখতে হয়, বিদ্যালয় থেকে সব কিছু শিখতে হয়, পরিবেশ থেকেও সব কিছু শেখা যায়, আশেপাশে যারা থাকে তার কাছ থেকেও শেখা যায়। আপনার সাথে আমি যদি চলি, আপনি যেই পরিবেশে চলবেন, একটা আছে না সঙ্গদোষে লোহা বাসে, ওইরকম বিষয়টা। তো আপনি তো অনেক হ্যান্ডসাম এবং অনেক তরুণ একটা ছেলে, হ্যাঁ, তো আপনি কেন এরকম বয়স্ক মহিলার সাথে রিলেশনে যাবেন? আসলে বিষয়টা স্টোরিটা অনেক লং স্টোরি, এটা একদিন সময় নিয়ে বলবো আপনাদের। একটু সংক্ষিপ্ত আকারে দর্শকদের বলেন। অনেকে জানতে চায় যে মামুন কিসের জন্য, টাকার জন্য গেছে, অনেকে বলে যে মামুনে মানে বিলাসিতা করার জন্য। লাইলার সাথে যখন আমি কথা বলি প্রথমবার, তখনও স্টিল আমার কিন্তু পেমেন্ট আসতো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে পেমেন্ট আসতো। লাইলার সাথে মানে জড়ানোর পর লাস্ট মান্থও আমার 60,000 টাকা পেমেন্ট আসছে। আমি মনে করি এটা ইনাফ, একটা সংসার চলার জন্য বা আমার মতন ছেলে চলার জন্য 60,000, 1 লাখ টাকা অনেক ফার ইনাফ। আর এমনও মান্থ গেছে ওরে আমি আমার স্যালারির উপর আর ঘুম পাড়াইছি। আমার আপনার $5,500 করে হচ্ছে যে মান্থলি স্যালারি দিত, একটা অ্যাপস ছিল স্ন্যাক অ্যাপস, $5,500 দিত। আপনি এটা বাংলা টাকায় কনভার্ট করেন কতগুলো টাকা হয়? প্রায় 5-6 লাখ টাকা, 5-6 লাখ টাকা পার মান্থ পেতাম আমি। সো ওই টাকাটা তো আমি মনে করি যে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। হ্যাঁ, ওইটা কিন্তু লেলা থেকে আসতো, ওটা আমার নিজের অর্জনে আসতো। তখন লেলা ভিডিও করে না, ভিডিও তো আনিও নেই, তার সাথে কথা হতো মোবাইলে সম্পর্ক ছিল এভাবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তখন আনিনি আমি। ওই টাইমে আমার 5 লাখ 5.5 লাখ পর্যন্ত স্যালারি ছিল। হ্যাঁ, টাকার জন্য ওর কাছে যায়নি। বিষয় হচ্ছে যে ওর যে একটা আমার প্রতি একটা ভালোবাসা ছিল, যে একটা আদর ছিল, স্নেহ ছিল, সেটা দেখে আমি ওর প্রতি উইক হয়ে গেছি। মানে সহানুভূতি কাজ করছে অনেক। আমি ওকে দেখি নাই, ওর সাথে সম্পর্ক হওয়ার 6 মাস ওর চেহারা আমি দেখি নাই, ও কেমন দেখতে, ওর বয়স কতটুকু, ও মানে কেমন মেয়ে, এটাও আমি জানতাম না 6 মাস পর্যন্ত। সো একটা সময় যখন জানতে পারছি, দেখতে পারছি, তখন আমি তো বলদ হয়ে গেছি, কী করবো এখন। তখন একটা লোকলজ্জা আছে না, যে একটা মানুষ, এখন আপনার সাথে আমি একটা ভালো সম্পর্ক 6 মাস ধরে একদম কন্টিনিউয়াসলি ভালোভাবে কথা বলতেছি, এখন হুট করে আপনাকে দেখে দেখলাম যে আপনি বয়স্ক, দেখতে খারাপ, এটা সেটা, এগুলো বলে যদি এখন সরে যায়, জিনিসটা কেমন দেখা যায়, অমানুষের কাতারে পড়ে যাবো আমি। সেই মনুষ্যত্বটা ধরে রাখার জন্য ওর সাথে আমি সম্পর্কটা কন্টিনিউ করতে করতে আস্তে আস্তে ওর প্রতি আমার ফিলিংস জন্ম নিচ্ছে ভিতরে। না, ও আসলে আমার জন্য একটা ভালো উইশার, আমার ওয়েল উইশার, আমার ভালো চায়। এরকম ফিল করতাম যে না, আমার পৃথিবীতে সবাই যদি আমার বিরুদ্ধে থাকে, লাইলা আমার পক্ষে থাকবে, লাইলা আমার সাপোর্ট করবে, ও আমাকে অনেক ভালোবাসে, আমার একটা ডাই হার্ট ফ্যান। ও কিন্তু অনেক ইন্টারভিউতে বলছে যে পৃথিবীতে তোমার যদি কোনো বিগেস্ট ফ্যান হয়ে থেকে থাকে, সেটা আমি লাইলা সবচেয়ে তোমার বড় ফ্যান, এটাও কিন্তু ও বলতো। কিন্তু এখন কি দেখা যায়, পৃথিবীর সবচেয়ে বড় হিটার্স ও আমার হয়ে গেছে। এটাই কি আসলে ভালোবাসার শেষ পরিণতি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি জানি না ও কেন আমাকে এত ছোট করে কথা বলে সবার কাছে, কেন আমাকে এত ছোট করতেছে। আমি বলি ভাই, তুমি মুভ অন করো, লাইফটা শাইন করো, অনেক সুন্দরভাবে কাটো লাইফটা। আমাকে নিয়ে টেনশন করো না, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করো না, আমাকে নিয়ে গিবত করো না প্লিজ।